Assalamu alaikum everyone. Welcome to our another new informative video. কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সো বেশ কিছুদিন পর আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম। আজ গ্রামারের একটি নতুন টপিক নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আজ ইনশাল্লাহ আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি। বেসিক্যালি যেটা হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স এবং স্পেশাল ক্লোজ সহ বিভিন্ন গ্রামারের অনেকগুলো টপিকের মাঝে পড়ে। অর্থাৎ আজকে আমরা শিখবো ইট ইজ টাইম অর হাই টাইম এর ব্যবহার। সো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য সবার কাছে রিকোয়েস্ট করছি, যাতে পুরো ব্যাপারটি আপনার কাছে ক্লিয়ার হয়ে যায়। ওকে, সো প্রথমে আমরা স্ক্রিনটি শেয়ার করে নিচ্ছি। সো সাথেই থাকুন। আর স্ক্রিন শেয়ার করতে করতে একটি ব্যাপার আপনাদের কাছে বলে নিই। যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন এবং এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের সেম নামে ফেসবুকে একটি পেজ পেয়ে যাবেন। চাইলে সেখানেও আপনি ফলো দিয়ে রাখতে পারেন। ইনশাল্লাহ আমাদের নিত্য নতুন আপডেট গুলো আপনি পেয়ে যাবেন। আর হচ্ছে আমাদের ফেসবুক পেজ নিয়মিত প্রতি শুক্রবার লাইভ ক্লাস হচ্ছে, সেটা হচ্ছে এসএসসি টেক্সট বুকের টেক্সট অ্যানালাইসিস এবং হচ্ছে ট্রান্সলেশন। সো আপনি যদি এসএসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন, অর্থাৎ এসএসসি ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার, সো আপনার জন্য দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা শুরু করছি আমাদের আজকের যে টপিক, আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা। ওকে, সো আমরা স্ক্রিনটি শেয়ার করে নিচ্ছি ফার্স্টে। টেকনিক টুতে, এটা বেসিক্যালি আমাদের টেকনিক টুতে পড়ে আমাদের যে শিট ওয়াইজ আছে, শিট ওয়াইজ। ওকে, সো ইট ইজ টাইম অর হাই টাইম। ইট ইজ টাইম টু, অর্থাৎ ইট ইজ টাইমের পর যদি টু থাকে এরপরে ভার্বটা হবে ওয়ান। অর্থাৎ ইট ইজ টাইম অর হাই টাইম যেটাই হোক, এরপর যদি টু পাই আমরা ভার্ব ওয়ান বসাবো। ইট ইজ টাইম সাব, অর্থাৎ ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট থাকে ভি টু, অর্থাৎ ভার্বের দুই নম্বর ফর্ম বসে। আর ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, এই ব্যাপারটা তো আপনাদের আশা করি ক্লিয়ার। যদি এটা নিয়ে সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ এই রিলেটেড একটা ভিডিও আমরা নেক্সট ক্লাসে আপলোড করে দেব। ওকে, দেন আমাদের নাম্বার থ্রি টেকনিক, যেটা ইট ইজ টাইম ফর, অর্থাৎ ইট ইজ টাইমের পর যদি ফর এবং অবজেক্ট থাকে। ঠিক আছে, তো বেসিক্যালি এটাকে আমরা এইভাবে আনতে পারি, ফর এর সাথে একসাথে বলে ফেলতে পারি ইট ইজ টাইম ফর অব। তাহলে এরপর টু থাকে, তো মোট কথা যেহেতু টু আছে এরপর ভি অন বসে। তাহলে আমাদের এই দুইটা কিন্তু কাছাকাছি, যে ইট ইজ টাইম ফর অব টু, অর্থাৎ ইট ইজ টাইমের পর যদি আমাদের অবজেক্ট থাকে এবং টু থাকে, তাহলে টু থাকলে আমরা জানি টুর পর বেসিক্যালি ভি ওয়ান বসে। ওকে, সো আমরা এবার এক্সাম্পল গুলো দেখে নিই। তিনটা এক্সাম্পল এখানে আমরা লিখেছি। ইট ইজ হাই টাইম টু। সো দেখেন, ইট ইজ হাই টাইম টু, আমরা টু পাচ্ছি। তাহলে কি লিখেছি এখানে? ওয়ার্ক হার্ড। তাহলে আমরা এখানে এটা ওয়ার্ক হার্ড কেন লিখেছি ভি ওয়ানে? তাহলে কি আমরা এটা ওয়ার্ক ইডি দিয়ে লিখবো নাকি বেস ফর্মে? বেস ফর্মে অবশ্যই, যেহেতু টু পাচ্ছি। এরপর ইট ইজ টাইম উই ক্যাপ্ট অ্যাটেনশন। তো এখানে এই যে কিপ এর পাস্ট ফর্ম হচ্ছে ক্যাপ্ট, এই ই পি টি, ক্যাপ্ট। সো আমরা পাচ্ছি সাবজেক্ট উই, এজন্য হচ্ছে আমরা যেহেতু সাবজেক্ট পাচ্ছি, আমাদের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট থাকলে ভার্বটা হয় টু, অর্থাৎ দুই নম্বর ফর্মে। এজন্য আমরা কিপ না লিখে কি লিখেছি? ক্যাপ্ট অ্যাটেনশন। ওকে, দেন নেক্সট ওয়ান, ইট ইজ হাই টাইম ফর মি টু গো আউট। সো দেখেন, ইট ইজ হাই টাইম, এরপর যদি আমার ফর থাকে প্রিপোজিশন, তো এরপর আমরা একটা অবজেক্ট নিয়ে নিব, আর অবজেক্টটা সহ যদি থাকে এরপর টু থাকে, তাহলে তো একদম ইজি, গো দিয়ে দিব, অর্থাৎ বেস ফর্ম দিয়ে দিব। বাট যদি আমার এই অংশটা না থাকে, মি প্লাস টু, এটা না থাকলে যদি আমার প্রিপোজিশনটা থাকে, তাহলে হচ্ছে বেসিক্যালি আমরা প্রিপোজিশনের পর একটা অবজেক্ট নিয়ে নিব, অবজেক্টের পর টু দিব, এরপর হচ্ছে আমরা বেস ফর্মটা দিয়ে দিব। ঠিক আছে, সো এই ছিল আমাদের আজকে যে ইট ইজ টাইম অথবা হাই টাইমের যে ব্যবহার, এই ব্যাপারটা নিয়ে। সো আশা করছি আপনাদের কাছে ব্যাপারটা এখন ক্লিয়ার, এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন এভরিবডি বি কেয়ারফুল এন্ড স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ।